নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আমি রীতা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকালে 7টা মতো বাজে। তো সকালে উঠে সংসারে বেশ কিছু বাসি কাজকর্ম সেরে নিয়েছি। কদিন ধরে রাত্রেবেলা সমস্ত কাজ গুছিয়ে রাখতে পারছি না, শরীরটা ভালো যাচ্ছে না, তাই না হলে সমস্ত বাসন কোসন যা কিছু রাতে মেজে একদম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর তারপর সকালবেলা উঠে স্নান করে আগে পুজো দিয়ে তারপরে সংসারের অন্যান্য কাজকর্মগুলো শুরু করি। কিন্তু এই কিছুদিন যাবৎ নিয়মটা একটু পাল্টে গেছে শরীরটা খারাপ থাকার জন্য। যাই হোক, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে একটু গঙ্গায় যাব। তো হাজব্যান্ড তো অনেক আগেই উঠে চা খেয়ে নিয়ে সে এখন ঠাকুর ঘরে গেছে। আর এখানে আমার আর সোনার জন্য চা করা রয়েছে, তো এটা একটু হালকা করে গরম করে নেব। তারপর সোনা আর আমি এখন চাটা খেয়ে নেব। দিল্লি থেকে ঘুরে আসার পর আমার আরও একটা রুচির পরিবর্তন হয়েছে। আমি আগে যেমন দুধ চা খেতে ভীষণ পছন্দ করতাম, ওই চা ফোটার গন্ধটা না খেয়ে গেলে আমার যেন এনার্জিটা দ্বিগুণ হয়ে যেত। কিন্তু এখন জানি না কি হয়েছে, দুধ চা খেতে আর একেবারেই মন চাইছে না। সকালবেলা একটা হালকা পাতলা লিকার চা খেতেই ইচ্ছা করছে, বেশ উষ্ণ উষ্ণ গরম গরম। তো যাই হোক, হাজব্যান্ড করে ফেলেছে। তো এই যে দুধটা চা করা হয়েছে, এই এক প্যাকেট আনা হয়েছিল প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। আগে একদিন বাদে বাদে 1 প্যাকেট দুধ আমাদের আনতে হতো, কিন্তু এখন অনেক দিন হয়ে যাচ্ছে 1 প্যাকেট দুধে চলে যাচ্ছে, কারণ ওই যে আমি যেহেতু খাচ্ছি না। যাই হোক, সকালবেলা করে ফেলেছে, অগত্যা কী করা যাবে, তাই এখন এই দুধ চাটা খাচ্ছি। আর দুধ চা খেয়ে নিলেই মুখটা প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হয়ে যাচ্ছে। যাই হোক, চলুন চা খেয়ে নিয়ে এবার ঠাকুর ঘরে যাই। এই আকাশটা কেমন মুখ ভার করে বসে আছে। ভালো যদি বৃষ্টি হয় ভালো, যা গরম। এখানে সাদা বগেনভেলিয়াটা কি সুন্দর একঝাঁক ফুটেছে, অপূর্ব লাগছে। আর এই যে নটরমণি ফুল গাছগুলো এখনো পুরো ফোটেনি, ফুটলে না ছোট ছোট গোলাপের মতো দেখতে লাগে। পুকুরটার জলটা অনেকটা শুকিয়ে গেছে। কিছুদিন আগেও এই পুকুরটাতে কানায় কানায় একদম জলে পরিপূর্ণ ছিল, আর এখন দেখুন অনেকটা জল শুকিয়ে গেছে গরম পড়তে না পড়তে। কি গো, মালা গেঁথেছ? চোখে দেখতে পাচ্ছ না, তাহলে তোমার চোখটা এবার দেখাতে হবে। আর এগুলো পরিষ্কার হয়ে গেছে, এগুলো তোলা যে কি কষ্ট, আমি বেশ কয়েকবার তুলেছি। বাহ, সুন্দর চকচক। বাইরেটা কি করে করলে? এই ঘরের ভেতর থেকে করতে পেরেছো? ঘরের ভেতর থেকে হয়। এগুলো কখন বাইরে গেলে গো? নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। এখন সকাল ওই 8টা মতো বাজে। তো উঠেছি অনেকটা সকালেই। তো সংসারে কিছু টুকটাক বাসি কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিয়েছি, কারণ গতকাল রাতে না বাসনটা মাজা হয়নি, তো সেটা মেজেছি, ঘর ঝাড় দিয়েছি আর চা খেয়েছি, সেটা তো দেখেছেন। ঠাকুর ঘরে বসে মেডিটেশনটাও করে নিয়েছি। আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু ওই প্রত্যেকদিন সকালবেলা যেটা করি কি, স্নান করে একেবারে পুজোটা দিয়ে নিই। তো আজকে আর সেটা এখনও হয়নি, কারণ আজকে এই যে রেডি হয়ে নিয়েছি, যাবো একটু গঙ্গা স্নান করতে, কারণ ঠাকুরের বেশ কিছু ফুল, তারপরে ঘটে দেওয়া নারকেল, এগুলো জলে দেবো। তাই ভাবলাম জলে যখন দেবো তাহলে একেবারে গঙ্গায় যাই, স্নানটা করে আসবো। অনেক দিন যাওয়া হয়নি। প্রত্যেক বছর আমরা হোলি বা দোল খেলার পর গঙ্গায় গিয়ে স্নান করে আসি। তো এবছর যেহেতু দিল্লি যাব, যেদিনকে হোলি ছিল তার নেক্সট দিন দিল্লি যাব, গিয়েছি, তো সেই কারণে আর যাইনি, যে যদি ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, এই সমস্ত কারণে তো আজকে যাব, স্নানটা করে এসে তারপরে মায়ের পুজো দেবো। আর দিল্লি থেকে ফেরার পর না আমাদের শরীর কারোরই খুব একটা ভালো যাচ্ছে না। ওই আজ আমার ভালো, তো কাল সোনার শরীর খারাপ বা আমার হাজব্যান্ডের কিছু না কিছু একটা সমস্যা চলছে। যাই হোক, এক ওয়েদার থেকে আর এক ওয়েদারে এসছি। আর দিল্লিতে কি জানেন তো, এই সময়টা সকাল 10টা পর্যন্ত বেশ ঠান্ডা, গায়ে মোটামুটি আপনাকে একটা গরম পোশাক রাখতেই হবে। আর ওদিকে বিকেলবেলাটাও 5:30টার পর থেকে সারা রাত আপনাকে গায়ে শীতের একটা পোশাক রাখতেই হবে, এরকম ওয়েদারটা। আর ওখানে সকালটা হয় অনেকটা দেরিতে, প্রায় 6:30 বাজলেও আমাদের এখানে যেমন বেলা হয়ে যায়, ওখানটা কিন্তু তা নয়। ওখানটা ওই সময় বেশ ভোরবেলা, যেমন আমাদের এখানে 5টা 5:30টার সময় হালকা একটা অন্ধকার, ওখানে ওরকমটা থাকে। কিন্তু বিকেলবেলাটা আবার আমাদের এখানে যেমন 5টা বা 5:30টার মধ্যে বা 6টার মধ্যে হালকা একটা অন্ধকার হয়ে যায়, ওখানে 7টা পর্যন্ত বেশ হালকা হালকা দিনের আলো দেখা যায়।
তো এরকম কিছু চেঞ্জ আছে। আর এখন তো আমাদের এখানেও বেশ গরম পড়ে গিয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে আজ সোমবার, আর আজ হচ্ছে পবিত্র ঈদ। তাই আমার সকল মুসলিম ভাই বোনেদের জানাই পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা সকলে খুব আনন্দ করে মজা করে ঈদ উৎসব পালন করুন, এটাই চাইবো। তো যাই হোক, এবার আমরা বেরোবো, অনেকটাই সময় হয়ে গেছে। তো হাজব্যান্ডও ওদিকে রেডি হচ্ছে, গাছে একটু জল দিচ্ছে। তো এবার চলুন বেরোনো যাক, একেবারে গঙ্গার ঘাটে গিয়ে তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। ঠিক আছে, চলুন তাহলে। তারপরে এসে সকালবেলার ব্রেকফাস্টের জোগাড়ও করতে হবে, আজ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। লঙ্কা অনেক বড় বড় লঙ্কা হয়েছে। সাব্বাস। কোনটায় প্রচুর লঙ্কা ধরেছে, অনেক লঙ্কা হয়েছে কিন্তু বলো, ওই গাছটা বেশি হয়েছে। চলো চলো, দেরি নেই। আমরা গঙ্গা স্নানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। শোনা, আজকে কাদের পড়া আছে? কাল থেকে মুক্ত। হ্যাঁ ঠিক বলেছে, সাজানো হয়ে গেছে, দোকানের সব বসিয়ে ফেলেছে। হ্যাঁ, তাহলে আজকে বিকেলে একবার আসতে হবে, বুঝলে? এ দেখো, মেলার কিছু বসেনি, নাগরদোলা কিছুই তো দেখতে পাচ্ছি না। এখানে একটা সেই নাগরদোলা বসে না, ছোট? হ্যাঁ, বসাবে। কাল থেকে আমাদের এখানে শুরু হয়ে যাবে, আমাদের এখানে সব থেকে শ্রেষ্ঠ পুজো মুক্তকেশী পুজো। কাল থেকে আমাদের এখানে মুক্তকেশী পুজো শুরু হয়ে যাবে। মুক্তকেশী পুজো হলো আমাদের এখানকার এই গ্রামের সব থেকে সেরা পুজো, তো খুব জাগ্রত পুজো। আর এই যে রাস্তা দিয়ে এখন আমি গঙ্গাঘাটে যাচ্ছি, কালকে ঠিক এইখানে রাত 8:30 বা 9টার পর থেকে শুরু হয়ে যাবে ডন্ডি কাটা। কারণ মায়ের কাছে অনেকে অনেক রকম মানত করে, তার মধ্যে ডন্ডি কাটা। তো প্রচুর মানুষ এই রাস্তা দিয়ে ডন্ডি কাটতে কাটতে মায়ের ওই স্থানে যাবে। তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আগামীকাল। এই যে রাস্তাটা বড্ড কথা বলতে ঘুরতে যাচ্ছে। এই যে কালকে কত লোক এখান দিয়ে ডন্ডি কাটবে বলো, মানে হাঁটার জায়গা থাকবে না। কি সুন্দর ইটগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে। আর ওয়েদারটা এই যে মেঘলা মেঘলা হচ্ছে, বৃষ্টি হলে এদের ক্ষতি হয়ে যাবে। তবে ইটগুলো দাঁড় করিয়ে দিলে আর অসুবিধা নেই বলো না, দাঁড় করিয়ে দিলে তো ওরা পয়সাটা পেয়ে যায়। ও, তো গঙ্গার ঘাটে আমরা চলে এসেছি। ওই দেখো একটা নৌকা আসছে, ওপারে যাবে। নৌকা আসছে একটা, ওপারে যাবে। সোনাকে নিচে নামতে বারণ করলাম, ওর হাতেই ক্যামেরাটা ধরিয়ে দিয়ে চলে এসেছি। কারণ নিচে না প্রচণ্ড কাদা, এখন বোধহয় ভাটাই চলছে, কারণ জোয়ার আসলে জল তো অনেকটাই উঠে আসে। তো এতটাই কাদা, নামতে ভয় লাগছে, পা যদি স্লিপ করে। তাই হাজব্যান্ডের হাতটা ধরে নিয়েছি। তো নারকেলটা এখান থেকে জলে দিয়ে দিলাম, কিন্তু ফুলগুলো এখন জলে দেওয়া বারণ। জলে দিলে ফুলগুলো তো পচবে, তাতে করে জলটা দূষিত হবে, তাই ডাঙাতেই রাখলাম। কিন্তু যেদিকে খুশি না, হ্যাঁ, আর ইয়ে করবে না, ওদিকে যাবে না। হ্যাঁ, এখানে পাহাড় ভেঙে যাচ্ছে। মোটামুটি টপাটপ 3টে ডুব দিয়ে উঠে পড়েছি। আর ওখানে না পা এত স্লিপ করছে, আর ততই যেন মনে হচ্ছে যে আরও নিচে চলে যাচ্ছি। তো তাই উঠে পড়লাম।
বাড়ি থেকে বেরোনোর সময় সঙ্গে করে ধূপ, মোমবাতি, ফুল এগুলো সব নিয়ে এসেছিলাম, আর একটা লাইটারও নিয়ে এসেছিলাম। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো সেই জন্য মোমবাতিটা ওদিকে জ্বালানো যাচ্ছিল না। তাই সেই কারণে আমি বললাম যে এদিকটা আড়াল আছে, তো আড়ালে বসিয়ে নিয়ে তারপরে মোমবাতিটা ধরিয়ে দেবো। চলুন তাহলে ঠাকুরকে একটু ধূপ, মোমবাতি এসব দেখিয়ে নিয়ে এইবার বাড়ি যাব। সকালে ব্রেকফাস্টের জোগাড়টা আগেই করে নিতে হবে পুজো দেওয়ার আগে, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, তো সোনারও খিদে পেয়ে যাবে আর হাজবেন্ডেরও তো পাবেই। বাড়িতে চলে এসেছি আর ঘড়ির কাঁটা এখন প্রায় 10টার কাছাকাছি। তো আমাদের নামিয়ে দিয়ে হাজবেন্ড একটু কাজে বেরিয়ে গেছে, আর আমিও তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। তো একটু ঘুগনি করব। গতকাল রাতে একটু মটর ভিজিয়ে দিয়েছিলাম, তো সেটাকে যাওয়ার আগেই সেদ্ধ করে রেখেছি। তো এখন এসে এই যে আলুগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর মশলা আমার না বাটাই আছে, মশলাটা বাটা থাকলে না রান্না করতে কী যে শান্তি, মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেছে। যাই হোক, এখন ছোটো ছোটো করে আলুগুলো যেটা কেটেছিলাম ওটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে ততক্ষণে আমি একটু আটা মেখে নিচ্ছি। তো হাজব্যান্ড বললো রুটি খাবো না, একটু তেলের যদি কিছু হয় তাহলে ভালো হয়। তো ভাবলাম তাহলে একটু লুচি বানিয়ে দিই। তো এটা কিন্তু আটা দিয়ে লুচিটা করব। তো অনেক সময় ভিডিওতে দেখি, মানে ইউটিউবে বা ফেসবুকে, যে লুচি করার সময় অনেকেই কালো জিরে দিচ্ছে। তো আমারও তাই মনে হলো যে নুন, তেল, চিনি দিয়ে তো ময়াম দেবো, সঙ্গে একটু কালো জিরেটা দিয়ে দিই, দেখি কেমন লাগে খেতে। ওই কালো জিরে যখন মুখে মানে কামড় পড়ে না, ওর তার একটা ভীষণ সুন্দর গন্ধ আছে, তো ওটা বেশ ভালো লাগে। যাই হোক, এখন আটাটা বেশ সুন্দর করে মেখে নিচ্ছি। তো কিছুক্ষণ এটাকে একটু ঢাকা দিয়ে রেস্ট রেখে দিচ্ছি। ততক্ষণে দেখি চলুন ঘুগনির জন্য যে আলুটা ভাজা বসিয়েছি ওটা কেমন হলো। হ্যাঁ, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে এখন তুলে নিচ্ছি। আর এই যে তেলটুকু আছে, আর তেল দেবো না, এই তেলের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর ওদিকে মশলা তো আমার বাটাই আছে, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ, আর দেবো লবণ, আর পরিমাণ মতো একটু ঝাল, মানে লঙ্কার গুঁড়ো দেবো। যে যেমন খাবেন তেমনি দেবেন। আমাদের ঝালটা খুব একটা আমি বেশি পছন্দ করি না, তাই ওই যেটুকু প্রয়োজন সেটুকুই দিলাম। আর ওই মশলার বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম। তো মশলাটা মোটামুটি একটু কষানোর পর ভেজে রাখা আলুগুলোর মধ্যে দিয়ে দিলাম, আর তারপরে ওই যে সেদ্ধ করা মটরটাও দিয়ে দিলাম। আর এই অল্প মশলা এই ঘুগনিটা খেতে জানেন দারুণ স্বাদ হয়েছিল। অন্যান্যবার করি মশলাটা আমার একটু বেশিই হয়ে যায়, আর ঘুগনিটা এরকম একটু ঝোল পাতলা পাতলা থাকলেই খেতে ভালো লাগে। কিন্তু আমার বেশিরভাগ ক্ষেত্রে ঘুগনিটা কেমন যেন বসে গিয়ে টাইট মতো হয়ে যায়, মানে শক্ত শক্ত, একদম কষা কষা গাঢ় গাঢ় হয়ে যায়। যাই হোক, আজকের ঘুগনিটা বেশ ভালো হয়েছিল। ওদিকে ঘুগনিটা আবার ঢাকা দিয়ে, এদিকে ততক্ষণ তো যে আটাটা মেখে রেখেছিলাম ভালোই সুন্দর এটা বসে গেছে। তো এটাকে এখন ছোটো ছোটো লেচি করে নিয়ে কয়েকটা লুচি বেনে নেবো। আর সবাইকেই দেখি ইউটিউব বা ফেসবুক খুললে যে এই যে গ্যাসের যে কাউন্টার টপটা, এর ওপর লুচি রুটি অনেকে বেলে। তো আমারও একটু শখ হলো যে আজকে আমি তাহলে একটু লুচিটা এখানটা বেলে নিই। এটা তো পরিষ্কারই থাকে সবসময়, তবু আর একবার এটা ভালো করে মুছে নিয়েছিলাম। তারপর বেশ কয়েকটা লুচি বেলে নিলাম, কারণ 10টা অলরেডি বেজে গেছে, তো সোনার তো খিদে পেয়ে গেছে, তাই ওর মতো কয়েকটা লুচি বেলে নিলাম। আর এদিকে ঘুগনিটা হয়ে গেছে, সামান্য একটু মিষ্টি দিলাম, আর ওদিকে গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস ঘুগনিটা রেডি। তো কয়েকটা গরম গরম লুচি ওকে ভেজে দিই, তারপরে আবার হাজব্যান্ড যখন আসবে তাকে আবার কয়েকটা ভেজে দেবো। আর সাদা তেলের পরিমাণটা না বেশ অল্প ছিল, তাই ভাবলাম এই যে ননস্টিকের কড়াটা এটা বসাই, এটা বসালে তেলটা বেশ কম টানে, অল্প তেলেও অনেক ভালো রান্না হয়ে যায়। যাই হোক, প্রথম লুচিটা খুব ভালো ফোলেনি, কিন্তু তারপরে লুচিগুলো বেশ ভালো ফুলেছিল। তো সাদাটা তো একেবারে মনেই হচ্ছিল না যে এটা আটার লুচি, মনে হচ্ছিলো যেন ময়দারি। যাই হোক, চলুন লুচি কটা করে আগে সোনাকে দিয়ে দিই, কেমন? আর এই লুচিটা দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলকো হয়েছে, তাই না? তো বেশ ভালো লাগছে। লুচিগুলো যদি এরকম ফুলকো ফুলকো হয় তাহলে বেশ মনটাও ভালো লাগে। তো লুচি আমার বেলা হয়ে গিয়েছে, এইবার একটু ঘুগনি বাটিতে তুলে আগে সোনাকে চটজলদি দিয়ে দিই, আর তারপরে আমি যাব ঠাকুর ঘরে। তো হাজব্যান্ডকে এর মধ্যে ফোন করে নিয়েছি, সে বললো যে তুমি লুচিগুলো করেই রাখো, তারপর আমি নিয়ে খেয়ে নেবো, ততক্ষণে তুমি পুজোটা দিয়ে চলে এসো। কি সমস্যা? হ্যাঁ, চালা। গরম কিন্তু খুব, জানলার পর্দাটাও সরাসরি, দুটোই গরম। ঠিক আছে, আজকে একটু কালো জিরে দিয়ে দিয়েছি, দেখ কেমন হয়েছে। ভালো হয়েছে? বাবা আসলে বাবাকে গরম গরম করে দেবো। কালো জিরে দেখি সবাই দিচ্ছে, আমি একটু দিয়ে দেখি কালো জিরেটা। কালো জিরে খাওয়া ভালো, জানিস তো, গা হাত পা ব্যথা কমে।
আর এই তো বন্ধুরা, লুচিগুলো সমস্ত ভেজে একটা গামলার মধ্যে চাপা দিয়ে রেখে চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ ধীরে ধীরে বেলা বাড়ছে, এরপর তো আমার দুপুরে রান্নাও করতে হবে। তাই এই যে মালাগুলো দেখছেন, এগুলো আমার হাজবেন্ডই গেঁথেছিল। আর এই যে পঞ্চপ্রদীপটাও সেই সাজিয়ে রেখে গেছে। ঠাকুর ঘরের বেশ কিছু কাজ সে গুছিয়ে দিয়ে গেছে, এতে আমার অনেকটা সুবিধেই হয়েছে। তো এতক্ষণ আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার করব মাকে আরতি। তো আজকে পুজোটা আর শেয়ার করলাম না আপনাদের সঙ্গে। আর আমি পুজো করে এসে দেখি এখানে ছেলে আর বাবা মিলে আমার কাজের আরও হেল্প করে দিয়েছে। মোচা রান্না হবে, তাই মোচাগুলো সুন্দর করে কেটে গুছিয়ে দিয়েছে, আর ওদিকে এঁচোড়টাও কেটে রেখেছে। তাই আমি আগে এসে ভাতটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে তারপর নিজের খাবারটা এবার নিয়ে বসে খাবো। ওদিকে একটা কিছু হতে থাকবে, ততক্ষণ আমি খাবারটা খাবো, সময়টা অনেকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এখানে দুটো লুচি নিয়ে নিলাম, আর নিয়ে নেবো আর একটু ঘুগনি নিয়ে নিচ্ছি, কারণ এখন বেলা প্রায় 11টা বেজে গেছে। এখন যদি বেশি করে খাই তাহলে আর দুপুরে খাবার খেতে খেতে অনেকটাই দেরি হয়ে যাবে। আর মিষ্টিও নিয়েছিলাম, তো সোনাকেও মিষ্টি দিয়েছি, ওইটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো খাবার দাবার খেয়ে নিয়ে এর মধ্যে অনেক কিছু কাজ করেছি, তো সেগুলো আর আপনাদের সঙ্গে মানে ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছি, কারণ শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছিল, একটু শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, এর মধ্যে মোচা সেদ্ধ করেছি, বড়ি ভেজেছি, মানে যা যা রান্না হবে আর সেই রান্নার যে যে উপকরণগুলো লাগবে সেগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো এখানে মশলাটা কষিয়ে নিয়েছি, মোচাটা তো নিরামিষ করব বড়ি দিয়ে, তাই এখানে শুধু আদা, জিরে বাটা, টমেটো দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম। তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়েছি, আর এবার সেদ্ধ করা মোচাটা দিয়ে এই মশলার সঙ্গে সুন্দর করে একদম কষিয়ে নেবো নেড়েচেড়ে। তো এটা ভালোভাবে কষানো হয়ে গেলে এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম, এই বড়িটা এখন একটা এই যে ছোট্ট একটা হামানদিস্তা দিয়ে বেশ ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তো এইটা এর উপরে এই যে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এবার নামানোর আগে শুধু একটু ঘি আর গরম মশলা দেবো। তো এটা তো এদিকে হচ্ছে, ওদিকে বেলা বাড়ছে, তাই আবার একটা পাশে এই যে ননস্টিকের কড়াটা বসিয়ে দিয়েছি, এটাতে এঁচোড়টা করবো। এঁচোড়টাও সেদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছিলাম, ওদিকে আলুটাও ভেজে নিয়েছিলাম এঁচোড়ের। এখন প্রথমে কুচনো পেঁয়াজ দিলাম, আর এখানে বাটা পেঁয়াজ রসুন দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এটা থেকে যেই একটু হালকা হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তারপরে দিয়ে দিচ্ছি জিরে, আদা, টমেটোর যে পেস্ট আলাদা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এটা একটু সুন্দর করে কষানো যে হয়ে যাবে, হালকা তেল ছাড়তে শুরু করে দেবে। এবার দেবো একটু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আগের দিনই এনে রেখেছিলাম। তো তার আগে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একটু দিয়ে নিচ্ছি, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে চিংড়ি মাছটা দেবো। তো একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এবার এই যে চিংড়ি মাছটা এটাই দিয়ে দিলাম ওপর থেকে। কয়েকটা রেখে দিয়েছিলাম যে এঁচোড় চিংড়ি খাবো সেই কারণে। তো এবার চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিংড়ি মাছ তো খুব বেশি ভাজতে হয় না, আপনারা সকলেই জানেন, বেশি ভাজলে আবার রাবার রাবার হয়ে যাবে। আর এখানে এই যে সেদ্ধ করে ভেজে রাখা যে এঁচোড়টা, সেটা এখন দিয়ে মশলার সঙ্গে উপর নিচ করে ভালো করে একদম কষিয়ে নেড়ে মিশিয়ে নিলাম। তো তারপরে এই যে সেদ্ধ করা আলু ভেজে একদম সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, যাতে সময়টা বাঁচে। তো এর সঙ্গে দিয়ে এবার সমস্ত মশলা তরকারি একদম সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এই যে মোচাটা যে পাশের ওভেনে বসিয়েছিলাম, ওটাতে একটু সামান্য ঘি আর গরম মশলা দিলাম, ওটা তো হয়ে গেছে। আর এদিকে এঁচোড়টাও আমার হয়ে গেছে। বেলা এখন 2টো বাজে। ওই যে শরীরটা একটু খারাপ হয়ে পড়েছিল, আর আমি একটু শুয়ে পড়েছিলাম। রান্না এই যে কমপ্লিট। এখানে আছে এঁচোড় চিংড়ি আর এই মোচা, এই দুটো রান্না করতে গিয়ে আজকে আমি হিমশিম খেয়ে গেছি জানেন। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে 4টে। তো খাওয়া দাওয়া করে একেবারে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, বাসন কুসন যা ছিল সমস্ত কিছু মেজে নিয়েছি। আসলে কি, রান্না করতে করতে আমার শরীরটা একটু খারাপ লাগছিল, তাই শুয়ে পড়েছি। তারপরে দেখি ঘড়ির কাঁটায় 1:45 মতো বাজে। তাড়াতাড়ি করে লাফিয়ে উঠে রান্নাটা কমপ্লিট করেছি। আর হাজব্যান্ড আর ছেলেকে বলেছি যে তোরা নিজেরা নিয়ে খেয়ে নে, মানে ছেলেকে বললাম আমি কাজগুলো সেরে নিই যতক্ষণ আমার শরীরটা ভাল লাগছে, কারণ একটু শোয়ার পর দেখলাম শরীরটা ভাল লাগছিলো। তো ওরা নিজেরা নিয়ে খেয়েছে, ততক্ষণে আমি বাসন মাজা এই সমস্ত কিছু করেছি। আর আমার খাবারটা একটু দেরিতেই খেয়েছি। খেয়ে একেবারে চেঞ্জ করে নিয়েছি। এবার 2-1টা জামা কাপড় বাইরে আছে, তো সেগুলো তুলে এখন তো 4টে বাজে, এখন শোবো না ভিডিও এডিট করব বুঝতে পারছি না, তবে একটু শুতে হবে। মানে আমার চোখ মুখ চুল দেখে আশা করি আপনারা বুঝতেই পারছেন যে সত্যি শরীরটা খারাপ লাগছে। এই যে এই এত বাসন হয়েছিল রান্নাবান্নার পর, আর ওরা খেয়েছে, আমিও খেয়েছি, সেই বাসনগুলো সব মেজেছি।
আর আজকে হাজব্যান্ড এই নতুন বগেনভিলিয়ার চারাগুলো নিয়ে এসছে। এটা একটু হালকা মানে গোলাপি শেডের মধ্যে অনেকটা গেরুয়া কালার মতো, আর এটা পিঙ্কেরই দুটো শেড, একটা ডিপ একটা একটু হালকা। এটা একটু অন্য রকমের, এর মধ্যে সাদা সাদা একটু ফুল ফুল ফুটে আছে, ওটাতেও তাই। আর এই একটা চারা নিয়ে এসছে, এটা নাকি গরম হবে। আগে থেকে একটা রয়েছে পিঙ্ক, এতে এটা অন্য রকমের একটু। এবার থেকে ঠিক করেছি গোলাপ চারা আনবো না, জানেন তো। গোলাপ আনলে কি হয়, কুড়ি ফুল যখনই হয় না, হনুমানের প্রচুর উৎপাতে ওগুলো ওরা খেয়ে নেয়। আগে আমাদের বাড়িতে প্রচুর গোলাপ গাছ ছিল, এখনও অল্প কিছু আছে, কিন্তু হনুমানের উৎপাতে যখনই অনেক ঝাঁকে ঝাঁকে কুড়ি হবে, কচি কচি পাতা হবে, তখনই হনুমানে এসে খেয়ে নিয়ে চলে যাবে। তো সেটা খুবই কষ্ট লাগে, তাই বলেছি যে আর গোলাপ চারা বসাবো না, এবার থেকে অন্য কিছু। তো আমার ইচ্ছা যে বগেনভিলিয়ার বিভিন্ন রকম কালার হবে, সেটা দেখতে খুব ভালো লাগে, আর বনসাই করলে তো আরও ভালো লাগে। তো ওই রকমই করার ইচ্ছা আছে। চলুন এবার একটু রেস্ট নিয়ে নিই, দেখি, তারপর সন্ধ্যাবেলা আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কেমন? চলুন। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে রাত 8টা। তো সোনা পড়তে গিয়েছিলো, বাড়ি চলে এসেছে। আর আমি এতক্ষণ ধরে ভিডিওটা একটু এডিট করছিলাম, শুয়েছিলাম, একটু শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম। তো ভেবেছিলাম যে সন্ধ্যের পর একটু মুক্তকেশীতলায় যাব, কারণ কালকে আমাদের গ্রামে সব থেকে যে শ্রেষ্ঠ পুজো মুক্তকেশী পুজো সেটা শুরু হবে, এবং এক সপ্তাহ ধরে এই পুজো চলে। তো যাই হোক, ভেবেছিলাম যে আগের দিন একটু যাব, গিয়ে দেখে আসবো কেমন কি সব সাজগোজ হচ্ছে ওদিকে। তো সকালবেলা তো গঙ্গায় স্নান করতে যাওয়ার সময় আপনাদের দেখিয়েছি যে প্যান্ডেল হয়ে গেছে, কিন্তু এখন শরীর ভালো লাগছে না। তো সেই জন্য মনে হচ্ছে আর যাওয়া হবে না। তো একটু চা বানাবো, বসিয়ে দিয়েছি, চাটা খেয়ে তারপরে রাতের বেলা কিছু রান্নাবান্না হয়তো করতে হবে, কিছু দুপুরে রয়েছে, আর অল্প কিছু হয়তো ভাতটা করলেই একটু হয়ে যাবে। চলুন বন্ধুরা চা খাই, সেই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এখন তবে আসি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।